বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ভিডিওটি নিয়ে হাজির হলাম, আপনারা দেখতে থাকুন, টেনে দেখবেন না। ভিডিওটি সবার আগে সাবস্ক্রাইবার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, যাতে করে আবার নতুন ভিডিও দিলে সবার আগে পৌঁছে যায়। আজকে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, সেটা হলো মমতা এবং শুভেন্দুর একত্রিত মতামত প্রেস বিধানসভায়। সংবাদটি পড়ার আগে সবার আগে ভিডিওটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আজকের যে বিষয়, কলকাতার যে বিধানসভার বিরল ঘটনা, বিরোধী দলনেতা প্রস্তাব মেনে নেওয়ার পক্ষে সওয়াল। মুখ্যমন্ত্রী অখণ্ড পশ্চিমবঙ্গ উন্নয়ন নিয়ে একটি প্রস্তাব দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। অখণ্ড পশ্চিমবঙ্গ, অবিভক্ত পশ্চিমবঙ্গ উন্নয়ন নিয়ে প্রস্তাব আনুন, আমরা উন্নয়নের অঙ্গীকারবদ্ধ, সহমত পোষণ করব, বলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সংশোধনী না আনার অধ্যক্ষ প্রথমে অনুমতি না দিলেও মুখ্যমন্ত্রী অনুরোধের পরে যৌথ প্রস্তাব নেওয়া হয়। সৌহার্দ্যপূর্ণ আবহে বিধানসভায় রাজ্য সঙ্গীত ও জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছে। রাজ্য সঙ্গীতের সময় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা উঠে দাঁড়ান। শুভেন্দু অধিকারী বলেন যে গোটা বিধানসভায় রাজনৈতিক ঊর্ধ্বে উঠে সিদ্ধান্ত নিয়েছেন। এদিন শুভেন্দু অধিকারী আরও বলেন, পশ্চিমবঙ্গকে ভারতের অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিল সেই ভারতীয় জনতা পার্টিকে কেউ কেউ বাঙালি বিরোধী, কেউ কেউ গুজরাটি পার্টি, কেউ হিন্দুভাষীদের পার্টি, এরকম একটা তকমা প্রচার চলছিল। আমরা প্রস্তাব রেখেছি, আমরা সবাই অখণ্ড অবিভক্ত পশ্চিমবঙ্গের উন্নয়নের অধিকারবদ্ধ। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এটা দিয়ে গেছেন। আমি তুলে ধরেছি বিধানসভায় সংখ্যা আমরা কম, ওরা বেশি। ওনারা একটা লাইন যুক্ত করেছেন, সেটাও আমরা মেনে নিয়েছি। সেটা প্রায় একই, সেটা আছে আমরা পশ্চিমবঙ্গ ভাগের বিরোধী, আমাদের দলের স্ট্যান্ডও তাই। আমি আমার বক্তব্যে স্পষ্টে বলেছি, কারো ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি, কারো বঞ্চনা উন্নয়নের ক্ষেত্রে তাকে আপনি সমগ্র ভারতীয় জনতা পার্টির ঘাড়ে চাপাচ্ছেন, এটা আদৌ ঠিক নয়। ভারতীয় জনতা পার্টি সর্বদা সবসময় পশ্চিমবঙ্গের উন্নয়নের স্বার্থে এবং অখণ্ড পশ্চিমবঙ্গ চায়। তাই প্রিয় বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনারা লাইক, কমেন্ট করে জানাবেন। সর্বোপরি সাবস্ক্রাইবার করতে ভুলবেন না, আমি নতুন নতুন ভিডিও দিলে যাতে সবার আগে পৌঁছে যায়।